হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাতে শোয়ার পর যদি পা কামড়ায় সেক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে। ক্লিনিকে আমার এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, রাতে শোয়ার পর এতটাই পা কামড়ায় যে বিছানা থেকে নেমে পড়ি, হাঁটাচলা করতে থাকি। অনেকে আবার এরকম আছেন যারা বলেন যে পা চেপে দিলে আরাম লাগে। আবার অনেকের ক্ষেত্রে এই সমস্যা এতটাই হয় যে তারা বলেন যে পা দড়ি দিয়ে বেঁধে রাখি বা কাপড় দিয়ে বেঁধে রাখি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের ক্ষেত্রে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এই সমস্যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি রেস্টলেস লেগ সিনড্রোম। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। আমাদের ব্রেনের একটা পার্ট বেসাল গ্যাংলিয়া, এর বিভিন্ন কাজ আছে। তার মধ্যে একটি কাজ হলো আমাদের বডির মুভমেন্টকে নিয়ন্ত্রণ করা। এই কাজে একে সাহায্য করে ডোপামিন। এই ডোপামিন ইমব্যালেন্সের কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় এই সমস্যা হয়। আবার আয়রন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু এই সমস্যা হয়, বিশেষ করে ভিটামিন ডি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থেকে। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যেই কারণে এই রেস্টলেস লেগ সিনড্রোম আমরা অনেক সময় দেখতে পাই। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো পার্কিনসন ডিজিজ। তো আমি বেশ কিছু কারণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম কি কি কারণে এই সমস্যা হতে পারে। এছাড়াও যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা অনেক সময় দেখা যায়। তবে এই সমস্যাগুলো কাদের ক্ষেত্রে দেখা যায় সেগুলো যেরকম বললাম, এরই সঙ্গে বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর রয়েছে, সেগুলোর কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। যেরকম যারা মদ্যপান করেন, যারা অতিরিক্ত পরিমাণে ক্যাফেন নিয়ে থাকেন। এছাড়াও বেশ কিছু ওষুধ আছে যেরকম অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এই ওষুধ সেবন করলেও কিন্তু এই সমস্যা বাড়তে পারে। তো এখন এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ আছে যেরকম কস্টিকাম, জিঙ্কামমেট, আর্সেনিক অ্যালবাম, মেডোরিনাম, এরকম বিভিন্ন ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি লক্ষণ অনুযায়ী। তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা। যদি দীর্ঘদিন ধরে আপনাদের এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে রাস্টক্স 200 ওষুধটি 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে পরপর 5 দিন আপনাকে সেবন করতে হবে। এবং এরপরে আবার 14 দিন পর একই নিয়মে পরপর 5 দিন আপনাকে এই রাস্টক্স 200 ওষুধটি সেবন করতে হবে। আপনারা যদি এই ওষুধটিকে যেই নিয়মে বললাম সেই নিয়মে সেবন করেন, দেখবেন আপনাদের এই সমস্যা দূর হবে। তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম রাতে শোয়ার পর যদি পা কামড়ায় সেক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে। তো কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।